যদি আপনাদের কাছে গাড়ি থাকে অথবা যদি আপনাদের কাছে বাইক থাকে তাহলে সেক্ষেত্রে গাড়ি এবং বাইক নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে 5টি বড়সড় আপডেট বা 5টি বড়সড় নতুন নিয়ম জারি হতে চলেছে। তো পরের বার গাড়ি নিয়ে অথবা বাইক নিয়ে রাস্তায় বেরোনোর আগে অবশ্যই কেন্দ্র সরকার রাজ্য সরকারের তরফ থেকে জারি করা এই 5টি নিয়ম সম্বন্ধে জেনে নেবেন। অন্যথায় আপনি গাড়ি নিয়ে বেরোলেন অথবা বাইক অথবা স্কুটি নিয়ে বেরোলেন, আপনাদেরকে কিন্তু বড়সড় সমস্যা বা জরিমানার মুখে পড়তে হতে পারে। তো গাড়ি এবং বাইক নিয়ে প্রথম যে আপডেটটি জারি হয়েছে সেই আপডেটে বলা হয়েছে যে অনেকে কি করেন যে পুরনো গাড়ি থাকে অথবা নতুন গাড়ি যাই হোক না কেন কিছুটা আপডেট করিয়ে নেন বা গাড়িটাকে না থাকে একরকম পুরোপুরিভাবে চেঞ্জ করিয়ে নেন। এটা বাইকের ক্ষেত্রে কম হয়, বাইকের ক্ষেত্রে জাস্ট হ্যান্ডেলগুলোকে অনেকে আছে বেঁকিয়ে নেন, এর থেকে খুব একটা বেশি হয় না। অনেকে রয়েছে যারা সাইলেন্সার চেঞ্জ করে নেন এবং হর্ন চেঞ্জ করে নেন। কিন্তু কারের ক্ষেত্রে কিন্তু এই যে মডিফিকেশন রয়েছে না সেটা কিন্তু প্রচুর লেভেলের হয়। অনেক সময় একটা ছোটো গাড়ি অল্টো গাড়ি এত মডিফিকেশন হয় যে সেটাকে চেনা মুশকিল হয়ে যায়। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে কেউ যদি গাড়ির কোনো প্রকারের মডিফিকেশন করে, সে বাইক হতে পারে অথবা সে কার হতে পারে, এবং সেটা যদি ধরা পড়ে, অবশ্যই ধরা পড়তে হবে, ধরা যদি পড়ে তাহলে সেক্ষেত্রে বড়সড় জরিমানা হতে পারে। সেক্ষেত্রে 10,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সেই সঙ্গে আপনাদের লাইসেন্স 6 মাসের জন্য বাজেয়াপ্ত হতে পারে। তার কারণ যখন একটা গাড়ি বানানো হয় তো সমস্ত কিছু একটা লেন্থ নিয়ে বা পরিমাপ নিয়ে সেটাকে বানানো হয়। সেটাকে কোনোভাবে মডিফাই করা, ধরুন একটা 21 ইঞ্চি টায়ারকে সেটাকে বড় করে দেওয়া বা ছোট করে দেওয়া 18 ইঞ্চি করে দেওয়া, সেটাকে কিন্তু কোনোভাবে জাস্টিফাইড নয়। তো সেই কারণে গাড়ির যদি আপনি কোনো প্রকারের মডিফিকেশন করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বড়সড় ফাইন হতে পারে। এবার আসছে হর্নের প্রশ্নে। দেখুন, হর্ন একটা নির্দিষ্ট ডেসিবেল পর্যন্ত আপনি বাড়াতে পারবেন। তার থেকে বেশি ডেসিবেলের আপনি যদি হর্ন আপনি ব্যবহার করেন এবং সেক্ষেত্রে আপনি যদি ধরা পড়েন ট্রাফিক পুলিশের কাছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড়সড় জরিমানা হবে, সেই সঙ্গে আপনাদের লাইসেন্স বাজেয়াপ্ত হতে পারে। এছাড়া কোনো রকমের ট্রাফিক আইন ভঙ্গ যদি আপনি পরপর 5 বার করেন একটা বছরে, তাহলে সেক্ষেত্রে তখন কিন্তু আপনাদের আরও বড়সড় ফাইন হতে পারে বা বড়সড় আপনাদের শাস্তি হতে পারে। কি হবে জানার পূর্বে আপনাদের মধ্যে যারা যারা এখনও অবধি ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল। এখানে বলা হয়েছে যে ট্রাফিক নিয়মে বড়সড় বদল, এই 5টি ভুল আপনি যদি করেন তাহলে সেক্ষেত্রে বাতিল হয়ে যাবে আপনাদের ড্রাইভিং লাইসেন্স। বলা হয়েছে যে দেশের সড়ক সুরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে এবং চালকদের বেপরোয়া মনোভাব বদলাতে কেন্দ্র সরকার এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। সেন্ট্রাল মোটর ভেহিকেলস রুলস 2026-এর আওতায় ট্রাফিক নিয়মে এবার আমূল কিছু পরিবর্তন করা হয়েছে। এতদিন কেবলমাত্র বড়সড় দুর্ঘটনা যদি হতো অথবা অপরাধের ক্ষেত্রে লাইসেন্স বাতিলের ঝুঁকি থাকতো, কিন্তু বর্তমানে নতুন নিয়মে যদি আপনি পুরনো ভুলের কোনো পুনরাবৃত্তি করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে। সরকারের মূল লক্ষ্য হচ্ছে শাস্তির ভয় দেখিয়ে চালকদের ব্যবহারে পরিবর্তন আনা এবং সড়ক দুর্ঘটনার সংখ্যা কমানো। দেখুন, বলা হয়েছে যে নতুন নিয়ম অনুযায়ী কোনো চালক যদি 1 বছরের মধ্যে 5 বার ট্রাফিক আইন লঙ্ঘন করেন তবে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল বা সাসপেন্ড করার পূর্ণ ক্ষমতা থাকবে কর্তৃপক্ষের কাছে। এই ব্যবস্থাটিকে ইভেন্ট বেসড থেকে সরিয়ে বিহেভিয়ারাল বেসড বা আচরণগত নিয়ন্ত্রণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বার্ষিক গণনা, দেখুন কি বলা হয়েছে ভালো করে বুঝবেন। এই নিয়মটি প্রতি বছর নতুন করে শুরু হবে, অর্থাৎ আগের বছর শেষ হয়ে গেল, পরের বছর আবার নতুন করে শুরু হবে। অর্থাৎ 1 বছর শেষ হওয়ার পরে আপনার ভুলের সংখ্যা পুনরায় 0 থেকে গণ্য করা হবে। অর্থাৎ একটা বছর ধরুন 2026 থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি 5টি ভুল করলেন, আপনাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল হলো। জানুয়ারি আসলো, সেটা আবার 0 হয়ে গেল। তারপরে আবার 2027 আসলো, 2028 আসলো, আবার 0 হয়ে গেল। অর্থাৎ এরকমভাবে আবার পুনরায় নতুন থেকে শুরু হবে। কঠোর পদক্ষেপ, আগে শুধুমাত্র মদ্যপ অবস্থায় গাড়ি চালানো অথবা বিপজ্জনক ড্রাইভিংয়ের ক্ষেত্রেই কড়া পদক্ষেপ নেওয়া হতো। এখন ছোট বড় সমস্ত মিলিয়ে মোট 24টি ক্যাটাগরি ভুল এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই 24টি ভুলের মধ্যে আপনি যদি 5টি ভুল একটি বছরে করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাবে। দেখুন,
সরকার মোট 24 ধরনের ট্রাফিক অপরাধ চিহ্নিত করেছে যা আপনার লাইসেন্স বাতিলের কারণ হতে পারে। এর মধ্যে মাইনর বা ছোট ভুল এবং মেজর বা বড় ভুলের কোনো তফাৎ রাখা হয়নি। এক্ষেত্রে প্রতিটি ভুলই সমান গুরুত্ব পাবে। যেমন কি রয়েছে, গাড়ির গতিসীমা লঙ্ঘন অথবা ওভার স্পিডিং, সিট বেল্ট না বাঁধা বা হেলমেট না পরা, গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা, রেড লাইট অমান্য করা, ভুল দিশাতে অর্থাৎ রং সাইডে গাড়ি চালানো, বৈধ কাগজপত্র ছাড়া রাস্তায় গাড়ি নামানো। দেখুন, এরকম আরও প্রায় 19টি ভুল রয়েছে যেগুলোকে এগুলোর আওতাতে আনা হয়েছে। রাস্তায় পুলিশ দাঁড়িয়ে না থাকলেও আপনার ভুল এখন ডিজিটাল ব্যবস্থাতে ধরা পড়বে। ANPR ক্যামেরা, সিসিটিভি এবং চালানের মাধ্যমে চালকদের উপরে নজর রাখা হবে। এই তথ্য সরাসরি বাহন এবং সারথি পোর্টালে জমা হয়ে যাবে। যখনই কোনো চালক পঞ্চম ভুলটি করবেন, ধরুন আগে 4টি ভুল করে ফেলেছেন, যে কোনো 4টি ভুল অথবা একই ভুল 4বার, যা খুশি হতে পারে। যখনই পঞ্চম ভুলটি করবেন, স্বয়ংক্রিয়ভাবে RTOর কাছে একটি অ্যালার্ট পৌঁছে যাবে। ঠিক আছে, আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার গাড়ির নাম্বার সহ একটি অ্যালার্ট পৌঁছে যাবে RTOর কাছে। লাইসেন্স বাতিলের আগে চালককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। অর্থাৎ শোকজ একটা নোটিশ আপনাকে ধরানো হবে যে কী কারণে আপনি এই ভুলটি করেছেন। ঠিক আছে, পরিস্থিতি বিচার করে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে RTO প্রথমে সতর্কবার্তা দিতে পারেন, কিছুদিনের জন্য লাইসেন্স সাসপেন্ড করতে পারেন অথবা আজীবনের জন্যও লাইসেন্স বাতিল করতে পারেন। অর্থাৎ তারপরে পুরো ক্ষমতাটি দেওয়া হয়েছে RTOর কাছে। RTO যদি চান তাহলে সতর্কবার্তা দিয়েও ছেড়ে দিতে পারেন, কিছুদিনের জন্য লাইসেন্স সাসপেন্ড করতে পারেন অথবা আজীবনের জন্য আপনাদের লাইসেন্স বাতিলও করতে পারেন। তবে শুধুমাত্র ট্রাফিক নিয়ম নয়, টোল ট্যাক্স ফাঁকি দেওয়া রুখতেও সরকার কঠোর হয়েছে। আপনার গাড়ির যদি কোনো টোল পেমেন্ট বকেয়া থাকে তবে বড়সড় সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। তো সেক্ষেত্রে কি হবে, আপনাদের NOC আটকে যাবে। বকেয়া টোল থাকলে গাড়ির নো অবজেকশন সার্টিফিকেট আপনি এখন থেকে আর পাবেন না। এর ফলে আপনি গাড়ির বিক্রি করতে পারবেন না বা অন্য রাজ্যে ট্রান্সফার করাতে পারবেন না। ফিটনেস বা পারমিট সমস্যা, পুরনো ব্যক্তিগত গাড়ি বা বাণিজ্যিক গাড়ির ফিটনেস সার্টিফিকেট রিনিউ করা হবে না। অর্থাৎ কি হলো, পুরনো যে ব্যক্তিগত গাড়ি রয়েছে বা বাণিজ্যিক গাড়ির ফিটনেস সার্টিফিকেট সেটাকে রিনিউ করা হবে না। এছাড়া কমার্শিয়াল গাড়িগুলির পারমিটও পাওয়া অসম্ভব হয়ে পড়বে। সড়ক দুর্ঘটনা কমাতে এবং ভবিষ্যতে একটি বাধাহীন টোল ব্যবস্থা গড়ে তুলতেই এই কঠোর পদক্ষেপগুলি নিয়েছে সরকার, এমনটাই কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ এই নতুন নিয়ম নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।